আসসালামু আলাইকুম। তো আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। সো দেখেন জিনিসটা। মিউজিয়ামটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজে চলে আসা যায়। সাপ্তাহিক বন্ধ বুধবার ও সরকারি ছুটির দিন। সকাল 10টা থেকে শুরু করে দুপুর 1টা এবং বিকাল 3টা থেকে শুরু করে 6টা পর্যন্ত ওপেন থাকে। শুধুমাত্র শুক্রবার বেলা 3টা থেকে 8টা পর্যন্ত ওপেন থাকে। অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকিট সংগ্রহ করতে পারবেন, যার মূল্য পড়বে 50 টাকা। নিচের তলায় রয়েছে নৌবাহিনীর নানান যুদ্ধজাহাজ, পদকসমূহ অর্জন এবং সমুদ্র রক্ষায় ব্যবহৃত অস্ত্র। নৌবাহিনীর ইতিহাস অর্জন, সাবমেরিন সহ চোখ ধাঁধানো সব ভিজুয়াল ইফেক্টের দেখা মিলেছে, যার ফলে মনেই হয়েছে আমি যেন অতল সমুদ্রে হারিয়ে গেছি। এরপর আমরা গেলাম তোষাখানা জাদুঘরে। ওইখানে রাখা আছে বাংলার সকল দর্শনীয় স্থান সম্পর্কে এবং বিভিন্ন দেশ থেকে পাওয়া কিছু পুরস্কার। আমরা এখন তোষাখানা জাদুঘর ভ্রমণ করলাম। তো জাদুঘরটা সেই অনেক সুন্দর একটা জাদুঘর। সো এই জায়গাটাও আসবেন আপনারা। এখানে বড় করে জাতির জনক বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য আছে। তো সেই লাগতেছে জায়গাটা। এরপর আমরা চলে আসলাম মেইন হল অংশে। এটি মনোমুগ্ধকর সুন্দর স্থাপনা ও একটি বড় নৌকা রাখা আছে। পলাশির যুদ্ধ, বিদেশি আমলের আদি যুগে ব্যবহৃত সকল অস্ত্র পেলাম। তার উপরের তলায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল সরঞ্জাম, ট্যাঙ্ক ও সাজোয়াজান রয়েছে।
এর উপরে দেখা পেলাম বিমান বাহিনীর সকল আকাশযান। তো আমরা এখন চলে এসেছি ছাদের উপরে। সো ছাদের উপরে অনেক সুন্দর। সো এটার মাটির নিচেও আপনার 3টা লেভেল আছে, আবার উপরেও অনেকগুলো লেভেল আছে যেটা আমরা দেখিয়েছি। আর এই ছাদের উপরটা মূলত এরকম দেখেন ফাইটার প্লেন, তারপরে বিভিন্ন যুদ্ধের বড় বড় যে সামগ্রীগুলো ওইগুলো আছে। আর আপনারা যদি কিছু খেতে চান তাহলে ওই পাশে রেস্টুরেন্ট আছে। তো এক কথায় বলতে পরিবেশটা অসাম, 50 টাকা ওষুধের মতো। তো ভিডিওতে সব কিছু দেখাইতে পারতেছি না, অল্প অল্প দিচ্ছি। এটা এসে আপনার ফিল নিতে হবে এই জায়গাটা আসলে কেমন। তো চলো না আর কিছু